আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে একটা খাদ্যান বা ট্রাঙ্কি দেখাই, তারপরে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা একটু বুদ্ধি দেবেন আমাকে আর কি। যে এটা একটা ট্রাঙ্কি, হুম, এটা হচ্ছে কি যে প্রায় 15,000 থেকে 20,000 লিটার পানি ধরবে এটাতে। ট্রাঙ্কিটার গভীরতা আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাই। ট্যাঙ্কিটার গভীরতা, এই ট্যাঙ্কির গভীরতা মোটামুটি আমার কাঁধ বরাবর। তো এখানে মেন বিষয় যেটা, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আমি চিন্তা ভাবনা করতেছি যে ট্যাঙ্কিতে বাংলাদেশে যে পদ্ধতিতে আর কি, মানে যে বায়োফ্লক যে পদ্ধতিতে মাছ চাষ হয়, তো আমি চাচ্ছি যে এই ট্যাঙ্কিটাতে সেই সিস্টেমে মাছ চাষ করতে। তো আপনারা যদি উৎসাহ দেন, একটু চেষ্টা করে দেখতে পারি। কফিলকে এখনো কিছু বলিনি, তবে বললে হয়তো আশা করছি যে নিষেধ করবে না। তো এখন আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে আসলে করলে ভালো হবে কি না, কারণ এই সম্বন্ধে আমারও তো কোনো আইডিয়া নেই ওরকম। যতটুকু আইডিয়া নিব বা আছে ইউটিউবের ভিডিও দেখে, এই তো। এখন একটা ডিসিশন নিব, তো চিন্তা করে মানে করতে পারছি না যে আসলে ভালো হবে না খারাপ হবে, পরবর্তীতে আবার লসের মধ্যে পড়বো। পদ্ধতি তো অনেক অনেক রকমই থাকে, বা অনেকভাবেই তো মাছ চাষ করা যায়। বায়োফ্লক বা আরও অন্য পদ্ধতি আছে। আসলে কোন পদ্ধতিতে আমি মাছ চাষ করলে এই ট্যাঙ্কিতে প্রায় 15 থেকে 20,000 লিটার পানি ধরবে, তো কোন পদ্ধতিতে মাছ চাষ করলে আর কি ভালো হবে এবং সুফল পাওয়া যাবে, আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন এবং একটা ভালো মন্তব্য করে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা যেহেতু আপনার অনেক পুরনো, তো আমি চাচ্ছি যে ওই যে তিরপাল যেগুলো আছে, মোটা তিরপাল, আমি মোটা তিরপাল দিয়ে চারিদিক দিয়ে ঘিরে তারপরে পানি লোড করতে চাচ্ছি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা একটু অভিজ্ঞ আছেন যারা, বা যাদের আইডিয়া আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন তো কোন পদ্ধতিতে এইখানে মাছ চাষ করলে ভালো হবে, বায়োফ্লক পদ্ধতিতে নাকি এমনি সিম্পল সাধারণ পদ্ধতিতে। অবশ্যই অবশ্যই জানায়েন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে যাতে অভিজ্ঞতার কাছে পৌঁছে এবং আমার জন্য কিছু একটা মন্তব্য করে যায় আমার কমেন্ট বক্সে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।